শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। এই ধরো ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে যে চুলোর বাসি ছাইগুলো ফেলে দেওয়া, এগুলো কিন্তু সব কিছু করে নিয়েছি। আর এখনও উঠোন ঝাড় দেওয়াটা বাকি আছে। আর তার আগে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি যদি রান্না না করে আগেই উঠোন ঝাড় দিতে যাই তাহলে ভাত রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, আর তাহলে তোমাদের দাদাভাইয়ের কাজে যেতেও দেরি হয়ে যাবে। তাই আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। করব চাল কুমড়োর শাক দিয়ে আর জাপানি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর করব বরবটি ভাজি। আর রাত্রের মাংসও কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিল, সেই মাংসটাও আমি গরম করে নিয়েছি। বেঁচে গিয়েছিল বলতে আমি অনেকটাই মাংস রান্না করেছি, কারণ সকালবেলায় বাসি মাংস খেতে আমার রোহিতের কিন্তু ভীষণই পছন্দ, আর আমারও। তাই বেশি করেই কিন্তু রান্না করেছিলাম। আর দেখো, রান্না করতে গিয়ে দেখি আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, ফ্রিজেও নাই। তাই ভাবলাম চলো গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিয়ে আসি রান্না করার জন্য। আর আমার লঙ্কাগুলো কিন্তু একদমই বড় হয়নি, আরও অনেকটাই বড় হবে। এতে ঝালও খুব কম আছে এখনও। আর একটু যখন বড় হবে তখন কিন্তু প্রচুর ঝাল এই লঙ্কাগুলোতে। তারপরেও কিন্তু কয়েকটা লঙ্কা আমাকে তুলে নিতেই হবে, কারণ ঘরে তো কাঁচা লঙ্কা নাই। আর তোমরা তো জানো যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি বেশিরভাগ টাইম। তারপর দেখো, এই যে কয়েকটা লঙ্কা আমি তুলে নিলাম। আর এখন চলে আসব ঘরে। আর ঘরে এসে আমি এই যে বরবটি ভাজিটাও নামিয়ে নেব। ভাজিটা কিন্তু আমার হয়েও গেছে। আর রান্নার ফাঁকে ফাঁকে রোহিতকেও কিন্তু আমি পড়া একটু দেখিয়ে দিচ্ছি। ওর তো পরীক্ষা চলছে, সকালবেলায় তো ওকে আমাকে একটু পড়াতেই হবে, তাই না? আর তারপর দেখো, এই যে বরবটি ভাজিগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এরপর তরকারিটাও বসিয়ে দেবো। আর তরকারিগুলোতে না, আমি কিন্তু এই শাকের তরকারি যখনই রান্না করি, যে কোনো শাক বললো না কেন, আমি খুবই কম ভেজে রান্না করি। শাকগুলো না ঝোলে দিলে স্বাদটা আমার কাছে একটু বেশি হয়, তাই আমি শাকগুলো ঝোলে দিয়েই রান্না করি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর কি জানো বন্ধুরা, সকাল থেকে না প্রচুর চাপের ভিতর থাকতে হয়। 7টার আগে ভাত রান্না করতে হবে, তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠাতে হবে, তারপর রোহিতকে বই পড়াতে হবে। আবার রোহানও মাঝে মধ্যে, ওকে সন্ধ্যাবেলায় নিয়ে বসি, তারপরও মাঝে মধ্যে সকালবেলা আমার কাছে বই নিয়ে কিন্তু দাদার দেখা দেখি চলেও আসে। তারপর এদিকে রান্না করা, এদিকে বাসি কাজকর্ম, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, কত কাজ। তারপর থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, কত কাজ, তাই না? সব কাজগুলোই কিন্তু সারতে হয়। আর এদিকে রুহানকেও খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠাতে হবে, তারও কিন্তু বিশাল বড় একটা চাপ থাকে মাথায়, তাই না? কিন্তু স্কুলে তো আর আমাকে নিয়ে যেতে হয় না, এটাই আমি কি বলবো, এটাই আমার কাছে অনেক আর কি। মাই তো ওকে স্কুলে নিয়ে যায়, এই জন্য একটু আমার সময়টা বেঁচে যায় আর কি। নইলে তো যদি স্কুলেও নিয়ে যেতে হতো তাহলে তো আমি একা একা সামলেই উঠতে পারতাম না, বলো? আর যদি একা একা ওকে পাঠিয়ে দিতাম তাহলে আমার টেনশনের কিন্তু আর শেষ ছিল না। বাড়ি বসে শুধুই টেনশন করতে হতো, এই জন্য মাই ওকে নিয়ে যায়। আর বাড়ির সামনে থেকেই গাড়িতে ওঠে আর স্কুলের সামনে গিয়ে নামে, আবার আসার পথে কিন্তু গাড়িতে উঠে বাড়ির সামনে এসে নেমে যায়। আর দেখো, এই যে বরবটি ভাজি, চাল কুমড়ো শাকের তরকারি, আর এই যে অনেকটাই মাংস বেঁচে গিয়েছিল, মাংসটাও গরম করে নিয়েছি। আর তারপর দেখো, তোমাদের দাদাভাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে। আর এখন 7টা 15 বাজে। আর ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরই কিন্তু আমি চলে আসলাম চা করতে। এদিকে শাশুড়ি মা চা খাবে আর রোহিতও চা খাবে। তারপর ভাবলাম, ঘুম ঘুম ভাবটা কিন্তু আমারও একদমই যাচ্ছে না। কি জানো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে যায় ঘুমাতে, এডিট করতে হয়, আর আমাকে কিন্তু সব কিছুই একা হাতেই করতে হয়। ভিডিওতে সাহায্য করার মতো আমার কেউই নাই, তাই অনেকটাই দেরি হয়ে যায় ঘুমাতে। আর দিনের বেলায়ও তো টাইম পাই না, কিছুটা রাত্রে করে রাখি, আর একটু বাকি থাকে সেগুলো আমি দুপুরে যখন রেস্ট নিই খাওয়া দাওয়ার পরে তখনই করে থাকি। এই জন্য প্রচুর
পরিশ্রম হয়ে যায়। আর তারপরে যদি ভিডিওতে ভিউজ একদমই আসছে না, ভিউজ না আসে, তাহলে অনেকটাই কষ্ট লাগে। যারা ভিডিও বানায় তারাই শুধু জানে যে কতটা পরিশ্রম হয়, তাই না? আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তারপর দেখো এই যে চা করে নিলাম। আর আগের দিন যে বেকারি কেকগুলো এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, এই কেকগুলোই কিন্তু বের করে নিয়েছি চা দিয়ে সবাই মিলে খাওয়ার জন্য। দেখো এই যে, আর যে চামচ দিয়ে যে চাটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাটাতে না একটু জল মিশিয়ে দেবো। প্রতিদিনই কিন্তু আমি এই চালাকিটা করি ছেলের সঙ্গে, রোহানের সঙ্গে আর কি, কারণ ওকে তো এত লেগার চা খেতে দেওয়া যায় না, তাই না? আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তারপর দেখো এই যে কেকটা নিয়ে খেতে বসে গেলাম। কেকটা না খেতে খুবই ভালো ছিল, আর আমার এই কেকগুলো ভীষণই ভালো লাগে। চলো তাহলে চাটা খেয়ে নিই। আর কি জানো বন্ধুরা, সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি কিন্তু একদমই রেস্ট পাই না, রেস্ট আমি করি না যতক্ষণ পর্যন্ত আমার কাজগুলো সারা না হয়। তারপর দেখো চা খেয়ে আমি চলে আসলাম গ্যাসের চুলোটা মুছে নিতে। তারপর এই টেবিলটাও মুছে নেব, তারপর ঘর ঝাড় দিয়ে নেব। আর কাঠগুলোও কিন্তু চুলোর উপর দিয়ে রাখবো, নইলে বিকেলবেলা রান্না করতে গেলে আমাকে ভীষণ ভোগান্তিতে পড়তে হবে আর কি। তারপর দেখো এই যে আমি কিন্তু সকাল থেকেই পর করে একটু বুদ্ধি করেই কাজগুলো আমি গুছিয়ে করি, নইলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? আর সকালে ঘুম থেকে উঠেই যদি প্ল্যান করে নেওয়া যায় যে কোনটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু কাজ করতে আর একদমই কষ্ট হয় না, আর দেরিও হয় না। ভালোভাবেই কিন্তু কাজগুলো পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায়। আমি কিন্তু রান্না করতে করতে এইগুলোই চিন্তা করি যে কোনটার পর কোনটা করব। তারপর দেখো দুধলি দাদা দুধও দুইয়ে রেখে চলে গেল। এখানে 9 কিলোর মতো দুধ হয়েছিল, একটু কম হচ্ছে দুধ, জানি না কেন, হয়তো গরুকে কাঁচা ঘাড়ি দেওয়া হচ্ছে না, এই কারণেই হতে পারে। আর দেখো তারপর চলে আসলাম আমি এই কাঠগুলো চুলোর উপর দিয়ে নিতে। এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর ঘরটা মুছেও নিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। সব কাজগুলো যদি শেয়ার করি তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, আর এমনিতে তোমরা ভিডিও দেখছো না। তারপর যদি বড় ভিডিও দিই তাহলে তো একদমই দেখবে না, তাই না? জানি না কেন আমার ভিডিও হয়তো তোমাদের ভালো লাগছে না। চলো তারপর কাঠগুলো চুলোর উপর দিয়ে ঘরটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল থেকে প্রচুর কাজ থাকে, সংসারে তো কাজের কোনো অভাব নেই, তাই না? তবে একটু বুদ্ধি খাটিয়ে আর কিছুটা পরিশ্রম করলেই খুব সহজেই কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাই না বন্ধুরা? আমি কিন্তু সকালবেলা রান্না করতে করতেই ভেবে নিই কোনটার পর কোনটা করব। এই সকালবেলায় যদি ভেবে নেওয়া যায় সারা দিনটা কিন্তু তাহলে আমার আর কোনো কাজেই তুমি আর পিছিয়ে পড়বে না, একটার পরে একটা করে কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। চলো দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব, কিন্তু মোছাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই রান্নাঘরটা না যদি বৃষ্টি না হয় আমি প্রতিদিনই মুছি, কিন্তু যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেদিন রান্নাঘরটা আমি আর মুছি না। কেন জানো? রান্নাঘরটা আমার একদম নিচু, আর বৃষ্টি হলে ছিটকে ছিটকে বালি আমার সারা ঘরেই কিন্তু উঠতে থাকে, একদমই নিচু। তাই ঘরটা মুছলে একটু পদে আবার যাতা হয়ে যায়, তাই বেকার আমার পরিশ্রম করতে হয়। এই জন্য যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেদিন আমি রান্নাঘরটা আর মুছি না। আর আমাদের শোয়ার ঘরটা তো আমি প্রতিদিনই মুছে নিই, কিন্তু আমার ঘরের ভিতরে এতটাই কম জায়গা যে ফোনটা যে কোথায় রেখে আমি ভিডিও করব সেই জায়গাটাই খুঁজে পাই না। আর বিছানার তোলার সময় তোমরা তো দেখতেই পাও আমি সম্পূর্ণটা বিছানা কিন্তু তোমাদের দেখাতে পারি না, ফোনটা রাখার একদমই জায়গা নেই। তারপর দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর কিছু বাসন আমি কলপাড়ে রেখে এসেছি, রান্নার পরে বেরিয়েছে, সেগুলো আমি মেজে ধুয়ে নেব। আর এখানে 1 কলসি জল এনে রেখে দেব। তারপর দেখো
চলে আসলাম ছেলেকে রেডি করতে। ও কিন্তু স্নান করেও নিয়েছে। ওকে স্নান করিয়ে এনে গা মুছে দিয়ে তারপর আমি প্যান্ট জামা এগুলো এখন পরিয়ে দেব। আর ওর ব্যাগটা আগে গুছিয়ে নিলাম। এদিকে কিন্তু তাড়াহুড়ো করে মা খেয়ে নিচ্ছে, দেখো ওই যে রান্নাঘরে মা খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ওর ভাতটা মেখে আমি রেখে দিয়েছি, 2 পিস মাংস দিয়েই কিন্তু ভাতটা মেখে নিয়েছি, ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে। আর স্কুলেরও জামাটা তো পরালাম, কিন্তু একটা স্কুল ড্রেসের প্যান্টও আছে, কিন্তু ওই প্যান্টটা ও একদমই পরতে চায় না, তাই ওকে এই প্যান্টটাই পরিয়ে দিলাম। আর স্কুল ড্রেস অনেকটাই ছোট হয়ে গেছে, আর এগুলো তো স্কুল থেকেই দেয়, তাই আমি আর বানিয়ে দিইনি, কারণ কিছুদিন পরেই কিন্তু ওকে স্কুল ড্রেস স্কুল থেকে দেবে। আর দেখো পিছনে অনেকগুলো বস্তা দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলের পিছনে, ওখানে কিন্তু গরুর খাবার রাখা আছে। কি করব বলো, ছোট্ট একটা ঘর আমার, মাল জিনিসগুলো রাখতে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। আবার রান্নাঘরে কিছু বস্তা রাখা আছে, সেখানে ধান রাখা আছে, আমার তো এগুলো রাখার কোনোই জায়গা নেই, একটা আমার এতটাই ছোট। আর তোমরা দেখতে পাবে যখন ধান উঠবে আমাদের বাড়িতে, আমাদের তো গ্রামের বাড়ি জানোই, ধান লাগানো হয়, চাষবাস করা হয়, যখন ধান উঠবে তখন কিন্তু 1-150 মণ ধান আমাদের হয়ে থাকে প্রতি বছর। এই ধানগুলো আমাদের রাখার জায়গা হয় না, এই রান্নাঘরেই রাখতে হয়, একটা সাইডে সম্পূর্ণটা ভরে যায়, তারপর কিছুদিন রেখে তারপর আবার সেগুলো বিক্রি করে দেওয়া হয়। আর আমাদের রাখার জায়গার অভাবে সারা বছর যে চাল আমরা খাই সেই অনুপাতে ধান কিন্তু আমরা রাখতে পারি না, কিছু রেখে বিক্রি করে দিতে হয়, তারপর বছরের লাস্টের দিকে এসে চাল আমাদের কিনেই খেতে হয়। কী আর করবো বলো, জানি না কবে একটা ঘর করতে পারবো। তারপর দেখো এই যে ছেলেকে এই যে খাইয়ে এখন রেডি করে দিচ্ছি, আর এখন মা ওকে নিয়ে বেরিয়ে পড়বে। মা কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, আর কি জানো, স্নান করে মা কিন্তু পুজোটা দিয়ে তারপর স্কুলে যায়, এটুকু আমাকে হেল্প উনি করেই থাকে। আবার দেখো এই যে রেডি হয়ে গেল, এখন বেরিয়ে পড়ছে, এই গেট থেকে বেরিয়েই এখান থেকেই কিন্তু গাড়িতে উঠবে। তারপর আমি চলে আসলাম ঘরটা একটু গুছিয়ে নিতে, কি আর পরিপাটি করে গোছাবো। দেখো এই তো আমার ঘর, আগে কোনো অসুবিধা হতো না, ছোট্ট একটা ঘর আমার, কিন্তু এই ছেলেরা বড় হওয়ার পর থেকে এখন একটু অসুবিধা হয়ে যায়। আশায় আছি কবে আমাকে ঠাকুর সেই সুখের মুখটা দেখাবে, কবে আমার একটা সুন্দর একটা ঘর হবে, এই আশায় কিন্তু এই কষ্টের দিনগুলো গুনছি। তারপর দেখো স্নান করে ভাতও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব, আর তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপর আসবো তোমাদের সামনে একদম বিকেলবেলা রান্নার সময়। রেস্ট তো নয়, এখন কিন্তু আমি মোবাইলের কাজগুলোই কিন্তু সেরে নেব। আর ছেলে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি, এই সুযোগেই কিন্তু আমার কাজগুলো করে নিতে হবে। আর এখন 11:30 বেজে গেছে, হয়তো আমি কাজগুলো করে পারবো না, কিন্তু ও চলে আসলে না আমার একদমই ফোনের কাজগুলো করতে দেয় না, খুবই বিরক্ত করে। আর ও স্কুল থেকে আসার আগেই আমাকে কিছুটা অন্তত এগিয়ে রাখতে হবে। তারপর খাওয়া দাওয়া করে যে কথা সেই কাজ, চলে আসলাম একদম বিকেলবেলা। আর আজকে কিন্তু সকাল সকালই রান্না বসিয়েছি, এদিকে ছেলেকে আমার পাশে বই নিয়েও কিন্তু পড়তে বসিয়েছি। দেখো এই যে ওকে বললাম টেবিলে বসতে, কিন্তু ও নিজেই আমার পাশে বসবে, কোনো সমস্যা নাই, ঘর তো আমি প্রতিদিনই মুছি। তারপর দেখো যে এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে কিন্তু ছেলে বইও পড়ছে আমার পাশে বসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 37, আর আমি সারাদিনের ভিতরে এখনই তোমাদের একবার সামনে আসার টাইম পেলাম। সারাদিন প্রচুর কাজ ছিল, আর দেখো আমি ঘেমে পুরো একাকার। এই মাত্র রান্না শেষ হলো, শেষ এখনও হয়নি, ভাত এখনও বসানো আছে, ভাতের ফ্যানটা এখন গিলে নিতে হবে। আর চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। আর ভাতটা হয়ে গেলে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর অনেকগুলো বাসন বেরোলো রান্নার পরে, সেগুলো মেজে ধুয়ে নিয়ে আসবো। আর কি করব, আর কিছু মাছ রাখবো ফ্রিজে, আর তারপর 1 কলসি জল আমাদের টিউবওয়েল থেকে নিয়ে আসবো। এটাই এখনকার কাজ। হাঁস মুরগি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বড় ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর শাশুড়ি মা আর ছেলে গেছে ডাক্তারের কাছে, মানে মা ডাক্তারের কাছে গেছে আর কি, মায়ের অসুবিধার জন্য। আর বললাম রোহানকে নিয়ে যেতে, তাই ওকেও নিয়ে গেল। আর রোহিত পরীক্ষা দিয়ে এসে খেয়ে তারপর একটু ঘুরতে গেল রাস্তায়।
চলো তাহলে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখো। এই যে দেখো আমাদের গাছের বেগুন দিয়ে জাপানি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি, আর এই যে চাল কুমড়ো ভাজি করেছি। এই দুটো রান্নাই করলাম। আর দেখো এই যে দুধটা এই যে জাল করে একবার রেখেছিলাম, আবারও একটু জাল করে নেব। আর এই যে ভাতের উতল প্রায় এসে গেছে। চলো তাহলে এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিই। আর কাজগুলো সেরে নিয়ে আমি গাও দিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি রাত 8:30 বাজে। এখন ভাতগুলো সবার বাড়া হয়ে গেছে, মা গ্লাসে জল ঢেলে নিয়ে খেতে বসে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।